রক্ত দেখে অবাক হয়ে বলে ওঠে, দোষ, তোর মুখে রক্ত? কিছু না, চলো ক্লাসে। আর কখন থেকে কল দিচ্ছি, ধরস না কেন? আয়নুর বন্ধুদের সাথে মিলে ক্লাসে ঢুকে পড়ল। নদীও আয়নের ক্লাসে চলে গেল। নদীকে দেখে সবাই দাঁড়িয়ে সালাম দিল। নদী ক্লাসের ভিতরে এসে সবাইকে নিজের পরিচয় দিয়ে সবার থেকে পরিচয় নিতে লাগলো। আয়নের কাছে গেলে আয়ান দাঁড়িয়ে বলে, আমার নাম আয়ান। নাইস নেম, বসো। নদী ক্লাস শুরু করতে লাগলো। আয়ন নদীকে মুগ্ধ নয়নে তাকিয়ে থেকে দেখতে লাগলো। নদী মাঝে মাঝে আয়নের দিকে তাকালে আয়নের চোখে চোখ পড়তেই নদী চোখ সরিয়ে নিয়ে ক্লাস করতে লাগলো। নদী ক্লাস শেষ হলে চলে গেল। রাকিব বলে ওঠে, আয়নর বন্ধুদের নিয়ে ক্লাস থেকে বের হয়ে মাঠের ভিতরে গিয়ে ফুচকাওয়ালা মামার কাছে গিয়ে ফুচকা অর্ডার দিয়ে সবাই বসে থেকে আড্ডা দিতে লাগলো। সবার সাথে ফুচকা খাওয়া শেষ করে সবাই মিলে ক্লাসে চলে গেল। ম্যাম যেমন দেখতে তেমন পড়ানো সিস্টেমটাই অসাধারণ। আচ্ছা বাহিরে চলো, তোদের ট্রিট দিব। আর বলিস কি, তুই আমাদের ট্রিট দিবি? হ্যাঁ চল, বেআইনের বিয়েতে টাকা পাইছি, ওইগুলো দিয়ে খাওয়াবো তোদের। বাহ বাহ, চল। 1:30 কলেজ ছুটি হইলে আয়নর বন্ধুদের সাথে বের হয়ে গেল। 3টার দিকে বাসায় আসলে আয়নের মুখে কাটা দেখে আতিয়া বলে ওঠে, আয়ান, কি হয়েছে? তোর ঠোঁটের কাছে কাটা কেন? কিছু না আপু। কয়েকটা ছেলের ঘুষি খেয়েছে ভাবি। নদীর কথা শুনে সবাই অবাক হয়ে বলে, আতিয়া কি আয়ান, কি করছোস যে তোকে ওরা মারলো? তুই কি ক্ষতি করেছিলি ওদের? তোর অনেক সাহস বেড়ে গেছে, তাই না? আপু, আমি কিছু করি নাই। মারতে আসবে সাথে সাথে নদী পানি খাওয়া শেষ করে বলে, ভাবি আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল, তাই আমার স্টুডেন্টরা ওকে মারছে। কোনো স্টুডেন্টের সামনে শিক্ষিকাকে অসম্মান করলে কি ছেড়ে দেবে নাকি? কি, ওই তোমাকে ধাক্কা দিয়েছিল? আয়ান, আমি তোকে এই শিক্ষা দিয়েছি? নিজের স্ত্রী সব স্টুডেন্টের সামনে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে অসম্মান করস? তোর লজ্জা লাগে না? আয়ন আতিয়ার কথা শুনে আতিয়াকে কিছু বলবে তার আগে আয়নের গালে থাপ্পড় বসিয়ে দিল। আয়ন গালে হাত দিয়ে নদীর দিকে তাকিয়ে থাকলো। নদীর সোফা থেকে উঠে না দেখার ভান করে রুমে চলে গেল। আয়নকে আরও মারতে যাবে। আয়ন দুহাত দিয়ে মার থেকে বাঁচার চেষ্টা করতে লাগলো। নদীর আম্মু বলে ওঠে, বৌমা থামো, ওকে কেন মারছো? তোমার ননদ ভালো মানুষ নাকি? আয়ান, সত্যি করে বলো তো কি হয়েছিল? আর তুমি হঠাৎ করে ওকে ধাক্কা কেন দিয়ে ফেললে? আন্টি, বিশ্বাস করেন, আমি ইচ্ছে করে কিছু করি নাই। আমি রাকিবকে কল দিতে দিতে হাঁটছিলাম, হঠাৎ করে উনি সামনে আসলো, ধাক্কা লেগে উনি পড়ে যায়। তারপর সব খুলে বলে রূপা বলে, শুধু শুধু আয়ানকে মারলে আফা। আয়ান, যাও রুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও। আয়ন সোজা নদীর রুমে চলে গেল। নদী আয়নের দিকে তাকিয়ে থেকে ভিলেন মার্কা হাসি দিল। আয়ন কিছু না বলে ব্যাগ টেবিলের উপর রেখে আলমারি থেকে শার্ট প্যান্ট নিয়ে ওয়াশরুমে চলে গেল। গোসল করে বের হলে শার্ট প্যান্ট বারান্দায় মেলে দিল। আয়ন বারান্দায় দাঁড়িয়ে থেকে পাশের বারান্দার মেয়েটার দিকে তাকাতেই মেয়েটা বলে, হাই আয়ান, কেমন আছো? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ। বউ কই তোমার? শুয়ে আছে। ও আচ্ছা, সন্ধ্যার দিকে ছাদে এসো। আয়ন মেয়েটাকে কিছু বলবে তার আগে নদী পিছনে দাঁড়িয়ে রাইসার দিকে রাগী লোক নিয়ে তাকাতেই রাইসা চলে যেতে নিলে আয়ন বলে, ওই এখন চলে যাচ্ছ কেন? আমার কথা তো শুনে যাবে নাকি? পরে শুনবো। কথাটা বলে চলে গেল। নদী খাটের কাছে চলে গেল। আয়ন কিছুক্ষণ সামনের দিকে